আচ্ছা দেখো, এবার ক্যালকুলাসেরই চ্যাপ্টার, কিন্তু একটু অনেকটা চ্যাপ্টার মানে বাদ দিয়ে এসেছি আমি চ্যাপ্টারটায়, সেটা হচ্ছে স্পর্শক অবিলম্ব। কারণ এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, একটা 5 নম্বরের কোশ্চেন থাকবে এখান থেকে। মোটামুটি ডেরিভেটিভটা যেহেতু আমরা জানি, ডেরিভেটিভটাকে কাজে লাগিয়ে স্পর্শক অবিলম্ব করা যাবে। তো স্পর্শক জিনিসটা টেনে তোমরা শিখেছো। স্পর্শক বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়? তোমরা যেটা করেছিলে, এটা যদি একটা বৃত্ত হয়, বৃত্তের পি বিন্দুতে স্পর্শক মানে এই যে এইভাবে স্পর্শক এঁকেছিলে, এইটা হচ্ছে স্পর্শক। এটা সম্বন্ধে কিছুটা আইডিয়া আছে। তো ধরো কখন স্পর্শক হয়, ধরো একটা বক্র আছে, আমি এটা অধিবৃত্ত মতো লাগছে কিন্তু অধিবৃত্ত নিয়ে যে কোনো একটা কার্ভ নিয়েছি। এই কার্ভটার আমি নাম দিলাম y=f(x), মানে ওয়াইটা এক্সের ফাংশন। তো এই অপেক্ষকের আমি ওপর দুটো বিন্দু নিলাম, পি আর কিউ, দুটোকে জয়েন করলাম, জয়েন করলে পি কিউ হলো। তো পি কিউটা কী হলো? এই বক্রটার জ্যা হলো। ধরো বক্রের ওপর পি বিন্দুটা ঠিক রয়েছে, কিউ বিন্দু কী করছে? আস্তে 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 পি এর ওপরে, কিউ বিন্দুটা যেভাবেই হোক না কেন পি এর ওপরে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে, এগোচ্ছে। তাহলে এই কিউ বিন্দুটা যদি আস্তে আস্তে পি এর ওপর যায়, তাহলে এটা কি হবে? এইভাবে সরতে 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 একটা সময় দেখো, যদি কিউটা পি এর ওপর যায়, এইভাবে সরল রেখাটা পি কিউটা এইখানে চলে যাবে। কিউ বিন্দু আস্তে আস্তে কার দিকে টেন্স করছে? পি এর দিকে টেন্স করছে। তাহলে পি কিউ যেটা সেটা কি হয়ে যাবে? পিটি স্পর্শকে পরিণত হলো, মানে পিটিতে পরিণত হলো। এই পিকেই বলা হচ্ছে কি, এই বক্রের পি বিন্দুতে পিটি হচ্ছে স্পর্শক, মানে যেটা আস্তে আস্তে কিউ বিন্দুটা পি এর দিকে যাচ্ছে, সেটা যেতে যেতে সরলরেখাটা তাহলে এই রকম হয়ে গেল। তাহলে পি কিউ যেটা পিটিতে গেল, এই পিটিটাই হলো পি বিন্দুতে স্পর্শ, মানে এই y=f(x)-এ পি বিন্দুতে পিটি স্পর্শক অঙ্কন করা হলো। আর যেটা তোমাদের, আর এটা মানে মেনলি স্পর্শক হলো। আর তোমাদের যেটা এখানে কাজে লাগবে সেটা হচ্ছে প্রবণতা। তো প্রবণতা জিনিসটা তোমরা জেনেছো যে ক্লাস 11-এ প্রবণতাকে এম দিয়ে প্রকাশ করা হয়, যেটাকে ডিওয়াই ডিএক্স দিয়েও লেখা যায়। তো এই পি বিন্দুতে বক্রের যে প্রবণতা হবে আর স্পর্শকের প্রবণতা কিন্তু সেম হবে। মানে বক্রের যদি পি বিন্দুতে প্রবণতাটা বের করতে পারি, সেই প্রবণতা আর স্পর্শকের প্রবণতা কিন্তু সেম পি বিন্দুতে। তো এইবার হচ্ছে কি করে আমরা স্পর্শকের, আর অভিলম্বটা কি? অভিলম্ব হচ্ছে স্পর্শকের ওপর যদি লম্ব অঙ্কন করা যায়, তাহলে সেটা হচ্ছে অভিলম্ব। মানে অভিলম্ব আর স্পর্শক হচ্ছে পরস্পর 90 ডিগ্রি কোণ করে থাকে। মানে স্পর্শকের প্রবণতা যদি ডিএক্স হয়, তাহলে অভিলম্বের প্রবণতা কত হবে বলো তো? ধরো অভিলম্বের প্রবণতাটা আমি m1 ধরে নিলাম। আচ্ছা, আগের বছর ছিল যে দুটো সরলরেখা যদি পরস্পর লম্ব হয়, তাদের প্রবণতাদ্বয়ের গুণফল -1 হয়। এটা ছিল আগের বার। তাহলে স্পর্শকের প্রবণতাটা ডিওয়াই ডিএক্স ধরলাম, আর আমি অভিলম্বের প্রবণতাটা ধরে নিলাম m1। তাহলে m1 কত হবে? -dx dy। এটা উল্টে গেল, মানে স্পর্শকের প্রবণতা যদি ডিওয়াই ডিএক্স হয়, সেই বিন্দুতেই অভিলম্বের প্রবণতা হবে -dx dy। কারণ স্পর্শক আর অভিলম্ব কিন্তু পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে, লম্বভাবে থাকে। আচ্ছা, এবার হচ্ছে স্পর্শকের সমীকরণ এবং অভিলম্বের সমীকরণটা কি করে বের করব। যদিও এটা খুব দরকার নেই যে জানতে হবে কি করে হবে, সূত্রটা বলে দিলেও হতো, তবু দেখাচ্ছি কি করে স্পর্শকের সমীকরণটা নির্ণয় করবে। আচ্ছা, ধরো এটা একটা বক্র, এটা এক্স অক্ষ, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তো বক্রের ওপর আমি দুটো বিন্দু নিলাম, এটা পি বিন্দু নিলাম, এটা কিউ বিন্দু নিলাম। আচ্ছা, পি কিউটা জ্যা, তা পি কিউটা যদি বক্রটাকে, আমার ঠিকঠাক হলো না, পি কিউটা বক্রটাকে একটা বিন্দু ধরে টাচ করলো, তো ধরলাম এইটা থিটা কোণ করে আছে ধরলাম। আর পি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করলাম, সেই স্পর্শকটা ধরলাম ধনাত্মক দিকে সাই কোণ করে আছে, মানে এটা হচ্ছে স্পর্শকটা। আচ্ছা দেখো, এখানে পরের পাতা আমি এঁকে দিলাম, এই যে এটা হচ্ছে বক্র, বক্রের ওপর পি কিউ দুটো বিন্দু। তো পি বিন্দুটা এই যে এইটা, এই জ্যাটা এক্স অ্যাক্সিসের সাথে থিটা কোণ করে রয়েছে, আর পি বিন্দুতে যে স্পর্শক ধরো পিটি টানলাম, সেটা সাই কোণ করে আছে। আচ্ছা, পি বিন্দু স্থানাঙ্ক আমি ধরে নিলাম x, y, আর কিউ বিন্দুটা যেহেতু একটু পরে আছে,
তাহলে একটু এগিয়ে যাবে, এক্স প্লাস ডেল এক্স ধরলাম আর ওয়াই প্লাস ডেল ওয়াই ধরলাম। যেহেতু কিউ বিন্দুটা একটু ওপরে আছে, তাহলে এবার পি বিন্দু আর কিউ বিন্দু থেকে এক্স অ্যাক্সিসের উপর দুটো লম্ব টানলাম। তাহলে পি বিন্দুটা এক্স ওয়াই মানে এইটুকু হচ্ছে এক্স, এটার নাম দিলাম হচ্ছে এল, এটার নাম দিলাম এম, আর এটার নাম দিলাম হচ্ছে ওয়াই। যেহেতু পি এর এক্স ওয়াই, এক্স আর ওয়াই, আর কিউ বিন্দু হচ্ছে এক্স প্লাস ডেল এক্স আর ওয়াই প্লাস ডেল ওয়াই, মানে এইটুকু তাহলে এক্স প্লাস ডেল এক্স পুরোটা, আর কিউ এম এই পুরোটা হচ্ছে ওয়াই প্লাস ডেল ওয়াই। তাহলে দেখো আমি যদি এখানে একটা দাগ টেনে নিই, এটা নাম দিলাম এন। আচ্ছা, এইটুকু তাহলে কত? এই পুরোটা হচ্ছে এক্স প্লাস ডেল এক্স, এইটুকু এক্স, তাহলে এইটুকু ডেল এক্স, তার মানে এইটুকু কত হবে? ডেল এক্স হবে। আর এইটুকু হচ্ছে ওয়াই, আর এই পুরোটা হচ্ছে ওয়াই প্লাস ডেল ওয়াই, তাহলে কিউ এনটা কত? ডেল ওয়াই, মানে পি এনটা হচ্ছে ডেল এক্স আর কিউ এনটা হচ্ছে ডেল ওয়াই। আচ্ছা, এইবার দেখো পি কিউ জ্যার সমীকরণটা বের করব। পি কিউ জ্যাটাই অ্যাকচুয়ালি তো স্পর্শকে পরিণত হয়েছে, মানে কিউটা আস্তে আস্তে যখন পি এর দিকে টেন্স করবে তখন সেটা পিটি স্পর্শকে পরিণত হবে। তো ফার্স্টে আমি পি কিউ জ্যায়ের সমীকরণ বের করি। পি কিউ জ্যায়ের সমীকরণ কি হবে? আগেরবার পড়েছিলে দুটো বিন্দু স্থানাঙ্ক যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এক্স টু ওয়াই টু হয়, তাহলে জ্যায়ের সমীকরণ হয় হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইজুকাল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, এটা করেছিলে। আচ্ছা দেখো, আমি যদি এইটাকেই লিখি, এটাকে লিখলে কিভাবে আসছে দেখো, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে ফার্স্টে কত, কারণ পি হচ্ছে এক্স কমা ওয়াই আর কিউটা হচ্ছে এক্স প্লাস ডেল এক্স আর ওয়াই প্লাস ডেল ওয়াই, আর এটা আগেরবার পড়েছিলে দুই বিন্দুগামী জ্যায়ের সমীকরণ এটা। তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে ওয়াই মাইনাস ছোটো হাতের ওয়াই, এটা ক্যাপিটাল ওয়াই দিয়ে লিখছি, বাই এক্স মাইনাস ছোটো হাতের এক্স ইজুকাল টু এক্স ওয়ান মাইনাস এক্স টু, সরি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, ওয়াই ওয়ান মানে কত? ওয়াই মাইনাস ওয়াই প্লাস ডেল ওয়াই, আর এটা কত হবে তাহলে? এক্স মাইনাস ছোটো হাতের ওয়াই, কারণ এটা অ্যাকচুয়ালি এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এটা এক্স টু ওয়াই টু, তাহলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু আর নিচে হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু। আচ্ছা, এবার ব্র্যাকেটটা ভাঙিয়ে দাও, তাহলে এটা কী হবে দেখো, ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, মাইনাস ডেল ওয়াই নিচে মাইনাস ডেল এক্স থাকছে, মাইনাস মাইনাস কেটে গেলে ডেল ওয়াই বাই ডেল এক্স থাকছে, এক্সটা ওদিকে পাঠিয়ে দাও নিচেরটা, ওয়াই মাইনাস ওয়াই ইজুকাল টু ডেল ওয়াই বাই ডেল এক্স ইন্টু এক্স মাইনাস ছোটো হাতের এক্স। এটা গেল পি কিউ জ্যায়ের সমীকরণ। আচ্ছা, এইবার পি কিউ জ্যাটা কখন স্পর্শকে যাবে, মানে পি কিউ জ্যাটা কখন তোমার পিটিতে যাবে? যখন কি হবে, এই ডেল এক্সটা মানে এক্সটা ক্রমশ ছোটো হতে হতে এই ডেল এক্সটা তখন থাকবে না, কারণ কিউ বিন্দুর সাথে কখন পি বিন্দুতে এসে পড়বে, যখন এই ডেল এক্সটা থাকবে না, ডেল এক্সটা কী হবে? ডেল এক্সটা জিরোর দিকে টেন্স করবে, মানে ডেল এক্সের মানটা কী হবে? পি আর কিউর সাথে এক্সের স্থানাঙ্কে তফাৎ কোথায়? এটার এক্স আর ওটা এক্স প্লাস ডেল এক্স, মানে ডেল এক্স বড়ো হচ্ছে কিউ, তাহলে কিউ বিন্দু যদি পি এর ওপর এসে পড়ে তাহলে কি হচ্ছে, ডেল এক্সটা কিন্তু জিরোর দিকে টেন্স করছে, মানে কিউটা ছোটো হতে হতে পি এর ওপর এসে পড়ছে, তখনই কী হচ্ছে, সেটা পিটি হয়ে যাচ্ছে, তাহলে ডেল এক্সটা জিরোর দিকে টেন্স করছে, তার মানে পি কিউ জ্যাটাই স্পর্শকের সমীকরণ হবে কখন? পি কিউ জ্যাটাই তো স্পর্শকে কনভার্ট হচ্ছে, মানে কখন হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে কখন, যখন ডেল এক্স মানে এক্সের কিউটা এক্সের ওপর এসে পড়ছে, মানে ডেল এক্সটা জিরোর দিকে টেন্স করছে, মানে ওয়াই মাইনাস ওয়াই মানে লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই ডেল এক্স এক্স মাইনাস এক্স, মানে ডেল এক্সটা যদি জিরোর দিকে টেন্স করে তাহলে তোমার কিউটা পি এর ওপর এসে পড়ছে, আর তখন পি কিউ জ্যাটা কী হচ্ছে, পিটি অর্থাৎ জ্যাটা স্পর্শকে কনভার্ট হয়ে যাচ্ছে, আর আমাদের তো স্পর্শকের সমীকরণটাই বের করতে হবে, তার মানে লিমিটেড এক্সটা কী হচ্ছে, জিরোর দিকে টেন্স করছে। আর যদি আগেরবারে তোমাদের মনে থাকে ডেরিভেটিভের সূত্রতে ছিল ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স কোথার থেকে আসে, ডিওয়াই ডিএক্স মানেই কিন্তু লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই ডেল এক্স, এটা কিন্তু আগেরবার ডিওয়াই ডিএক্স প্রুভ করার সময় এটা বের করে দিয়েছিলাম। ওয়াই মাইনাস ওয়াই ইজুকাল টু এই পুরোটা মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স এক্স মাইনাস এক্স,
তার মানে স্পর্শকের সমীকরণ এটা আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। আচ্ছা, এবার স্পর্শকের সমীকরণ পেলাম, এবার হচ্ছে অভিলম্বের সমীকরণ কি করে পাবো? আমি একটু আগেই বললাম স্পর্শক আর অভিলম্বের মধ্যে ডিফারেন্স হচ্ছে স্পর্শক আর অভিলম্ব পরস্পরের ওপর লম্ব। তার এটা যদি ডিওয়াই ডিএক্স হয়, অভিলম্বের প্রবণতা কত হবে? মাইনাস ডিএক্স ডিওয়াই বলা হলো। তাহলে কিছুই না, একই জিনিস হবে, শুধু ডিওয়াই ডিএক্সের জায়গায় মাইনাস ডিএক্স বাই ডিওয়াই এক্স মাইনাস এক্স, শুধু প্রবণতা চেঞ্জ হবে। এটা হচ্ছে অভিলম্বের সমীকরণ, এটা স্পর্শকের সমীকরণ, এটা অভিলম্বের সমীকরণ। ব্যাস হয়ে গেল, স্পর্শক আর অভিলম্বের সমীকরণটা বের করা হলো। তো এই চ্যাপ্টারে এর বেশি আর কিছু বোঝানোর নেই। স্পর্শকের সমীকরণ, অভিলম্বের সমীকরণ নির্ণয় রয়েছে, এর ওপরই সব অঙ্কগুলো আছে। তো ফার্স্টে দেখো আমি এখানে একটা অঙ্ক টুকেছি, মানে তুমি স্পর্শক অভিলম্বের প্রথম চ্যাপ্টারের পরের পাতা খুলবে, সেখানে অনেকগুলো কণিক আছে, বক্র লেখা আছে, এবং প্রত্যেকের ওরা অভিলম্বের সমীকরণ বের করেছে। বৃত্ত বলো, উপবৃত্ত বলো, অধিবৃত্ত বলো, পরাবৃত্ত বলো, সমপরাবৃত্ত বলো, সব কিছুর বের করেছে। তো আমি একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে বের করবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজুকাল টু এ স্কোয়ার বৃত্তের উপরিস্থিত x1 y1 বিন্দুতে তার স্পর্শকের সমীকরণ। এই বৃত্তটা মনে আছে হয়তো, আমি এটা কাজে লাগবে না তাও বলছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজুকাল টু এ স্কোয়ার, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0,0 আর ব্যাসার্ধ হচ্ছে এ। এটা নেসেসারি না, আমি এমনি দেখিয়ে দিলাম। ব্যাসার্ধ হচ্ছে এ একক। আচ্ছা, এই বৃত্তের উপরিস্থিত যে কোনো একটা বিন্দু বললো x1 y1, এই বিন্দু দিয়ে যে স্পর্শকটা গেছে সেই স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমরা জানি স্পর্শকের সমীকরণে কি লাগে? y মাইনাস y1, অর্থাৎ বিন্দুটা লাগে, মানে যে বিন্দুটা লাগে সেই বিন্দুটা লাগে ডিওয়াই ডিএক্স এক্স মাইনাস x1। তো y1 আর x1 বিন্দু যেটা, সেটা ওরা দিয়ে দিয়েছে। সবসময় যে x1 y1 দেবে তা নয়, 2,3ও দিতে পারে, সেটা আমি পরে আসছি। তো ফার্স্টে আমাকে কী বের করতে হবে? ডিওয়াই ডিএক্স। আর আমি একটা কথা বলেছি, x1 y1 বিন্দুতে এই বৃত্তের যে ডিওয়াই ডিএক্স হবে, মানে বৃত্তের যে প্রবণতা হবে x1 y1 বিন্দুতে, স্পর্শকেরও কিন্তু প্রবণতা x1 y1 বিন্দুতে সেম হবে। মানে এই বৃত্তের প্রবণতা ডিওয়াই ডিএক্সটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে, কিন্তু x1 y1 বিন্দুতে এই বৃত্তের যে ডিওয়াই ডিএক্স হবে, ডিওয়াই ডিএক্স মানে বৃত্তের যে প্রবণতা, কারণ ডিওয়াই ডিএক্স দিয়ে প্রবণতা নির্ণয় করা হয়। x1 y1 বিন্দুতে বৃত্তের যে ডিওয়াই ডিএক্স, অর্থাৎ বৃত্তের যে প্রবণতা, সেটা কার সাথে সেম? এই সরল রেখার x1 y1 বিন্দুতে যে স্পর্শক প্রবণতা, সেটা সেম হবে। মানে বৃত্তের ডিওয়াই ডিএক্স বের করলেই সেটা স্পর্শকের ডিওয়াই ডিএক্স হয়ে যাবে। তাহলে ফার্স্টে আমাদের কী বের করতে হবে? ডিওয়াই ডিএক্সটা বের করতে হবে x1 y1 পয়েন্টে। তাহলে প্রথমে যে কণিকটা দেবে, এটা যে কোনো অঙ্কে প্রথমে যে বক্রটা দেবে সেই বক্রটা টুকবে, টোকার পর এক্স, যেহেতু ডিওয়াই ডিএক্স বের করবে মানে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবে। তাহলে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ আমি একটা অঙ্কে দেখিয়ে দিয়েছি, পরের অঙ্কগুলোতে এমনিই করতে পারবে। আচ্ছা, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে এক্সের সাপেক্ষে 2x, আর ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2y ইন্টু ফাংশনটার ডেরিভেটিভ, যেহেতু এখানে এক্স নেই, ডিওয়াই ডিএক্স, আর কনস্ট্যান্ট হচ্ছে 0। তাহলে এখান থেকে ডিওয়াই ডিএক্সটা কত হবে? এইটা এপাশে গেলে মাইনাস 2x হবে, 2yটা রাখলাম। ডিওয়াই ডিএক্সটা হচ্ছে তাহলে মাইনাস 2x বাই 2y, 2 কেটে গেল। তাহলে ডিওয়াই ডিএক্সটা হচ্ছে মাইনাস এক্স বাই ওয়াই। তো ডিওয়াই ডিএক্সটা হলে হবে না, তো যে পয়েন্টে সেই পয়েন্টে বৃত্তের প্রবণতা সেটা বের করতে হবে। অর্থাৎ ডিওয়াই ডিএক্সটা আমাকে কোন পয়েন্টে বের করতে হবে? x1, y1 পয়েন্টে। x1 y1 পয়েন্টে কী হবে? মাইনাস x1 বাই y1 হলো। মানে x1 y1 পয়েন্টে বৃত্তের প্রবণতা কত বেরোলো? মাইনাস x1, y1। এই বৃত্তের যে প্রবণতা সেটাই হচ্ছে কিন্তু এই সরলরেখার প্রবণতা। তার মানে x1 y1 বিন্দুতে বৃত্তের প্রবণতা মাইনাস x1 y1, তাহলে সরল স্পর্শক যেটা, স্পর্শকেরও প্রবণতা কত? মাইনাস x1 বাই y1। তাহলে স্পর্শকের সমীকরণটা কি হবে এবার? স্পর্শকের সমীকরণ হচ্ছে y মাইনাস বিন্দুটা y1ই রয়েছে, আর ডিওয়াই ডিএক্সটার মান x1 y1 পয়েন্টে হচ্ছে x1 বাই y1 x মাইনাস x1। কোনাকুনি গুণ করি, y1 মাইনাস y1 স্কোয়ার মাইনাস x1 মাইনাসে মাইনাসে প্লাস x1 স্কোয়ার। আচ্ছা, এক্স আর ওয়াই যেগুলো, সেগুলো কিন্তু সবসময় ইকুয়াল সাইনের বা পাশে থাকবে, লেফট হ্যান্ড সাইডে। এক্সটা এদিকে নিয়ে আসলাম, x1, কারণ x1 y1টা কিন্তু পয়েন্ট, এটা কিন্তু কনস্ট্যান্ট টার্ম।
এখানে x1 y1 রয়েছে, অ্যাকচুয়ালি তো x1 y1 বলতে ধরো 2,3 একটা পয়েন্ট বোঝায়। x1 y1 তো পয়েন্ট মানে কনস্ট্যান্ট, এটা আর ভেরিয়েবল কিন্তু ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল এক্স, সেটা সবসময় বাঁ পাশে রাখবে। x1 প্লাস y1 ইজুকাল টু, আর ভেরিয়েবল যেগুলো থাকবে সেটা সবসময় ডান পাশে নিয়ে যাবে। এইটা অ্যাকচুয়ালি স্পর্শকের সমীকরণ, কিন্তু এইটা আরেকটু এগিয়ে নেওয়া যাবে অঙ্কটাকে। কীভাবে এগোনো যাবে, মানে ধরো এক্স বৃত্তের সমীকরণটা কী ছিল, x² প্লাস y² ইজুকাল টু a²। যেহেতু বৃত্তের ওপর x1, y1 বিন্দুটা বৃত্তের ওপর অবস্থিত, তার মানে x1 y1 পয়েন্টটা বৃত্তের সমীকরণকে সিদ্ধ করে যাবে। মানে অ্যাকচুয়ালি x1 y1 তো বৃত্তের ওপর অবস্থিত, তাহলে বৃত্তের সমীকরণকে x1 y1 সিদ্ধ করবে, স্যাটিসফাই করে যাবে। তাহলে x1² প্লাস y1² সময় কী লেখা যায়, a² লেখা যায়। তাহলে এই x1² প্লাস y1² ইজুকাল টু, এখানে আমি কী লিখে দিতে পারি, a² লিখে দিতে পারি। তার মানে এই সমীকরণটা হচ্ছে x1 y1 বিন্দুতে এই বৃত্তের স্পর্শকের সমীকরণ। এইভাবে সমস্ত কণিকের স্পর্শকের সমীকরণ বের করা যাবে। আর যদি বলে যে এটারই অভিলম্বের সমীকরণ, অভিলম্বের সমীকরণটা মানে অভিলম্বটা মানে কি, স্পর্শকের উপর লম্ব, সেটা এখানেও হতে পারে এখানেও হতে পারে। তখন কি হবে, কিছুই না, এইখানে ডিওয়াই ডিএক্সটা কত বেরিয়েছে, মাইনাস x1 y1 পয়েন্টে মাইনাস x1 y1, সেক্ষেত্রে আমরা কী বের করবো, মাইনাস ডিএক্স ডিওয়াই, কারণ অভিলম্বের প্রবণতা কিন্তু মাইনাস ডিএক্স ডিওয়াই। তো অভিলম্বের প্রবণতাটা কত হবে x1 y1 পয়েন্টে, উল্টে যাবে আর একটা মাইনাস গুণ হবে, মাইনাসে মাইনাসে প্লাস x1 y1 x1, মানে স্পর্শকের যে প্রবণতা হবে, এটা ডিওয়াই ডিএক্স হলে এটা মাইনাস ডিএক্স বাই ডিওয়াই, মানে উল্টে যাবে, আর মাইনাসটা ছিল মাইনাসে মাইনাসে প্লাস, কারণ এটাই কিন্তু অভিলম্বের প্রবণতা মাইনাস ডিএক্স বাই ডিওয়াই। মাইনাস আছে বলে এটাই যে মাইনাস আছে এটা এদিকে গেলে হবে তা কিন্তু হবে না, অভিলম্বের প্রবণতাই হচ্ছে মাইনাস ডিএক্স ডিওয়াই, অর্থাৎ মাইনাস ডিএক্স ডিওয়াই যেটা আসবে সেটাই অভিলম্বের প্রবণতা ধরতে হবে। তাহলে x1 y1টা উল্টে গেলে y1 x1 হচ্ছে, আর মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেল, মানে এই মাইনাস x1 y1-এর জায়গায় অভিলম্ব বললে y1 x1 দিয়ে একইভাবে করতে হতো। তাহলে এবার আমি একটা উদাহরণ দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। বইয়ে প্রচুর কণিকের সমীকরণ আছে এবং ওরা প্রত্যেকটা জায়গায় স্পর্শক আর অভিলম্বের সমীকরণ আলাদা আলাদাভাবে বের করে দেখিয়েছে। আচ্ছা দেখো, এখানে একটা অঙ্ক লিখেছি, একটা বক্র, বড় অঙ্কটা বক্রটা বেশ বড়ই, কোনো স্পেশাল কোনো বক্র নয় যে বৃত্ত অধিবৃত্ত উপবৃত্ত এমন নয়, এটা একটা বড় বক্র আছে। এটা যেহেতু বক্র, কারণ লিনিয়ার ইকুয়েশান নয়, স্কোয়ার আছে কিউব আছে, বক্রের ওপর 1, -1 বিন্দুতে স্পর্শক আর অভিলম্বের সমীকরণ বের করো। তাহলে ফার্স্টে আমাদের কী বের করতে হবে, বক্রটাকে ডেরিভেটিভ করে ডিওয়াই ডিএক্সটা বের করতে হবে। কোন পয়েন্টে ডিওয়াই ডিএক্সটা বের করবো, 1, -1 বিন্দুতে, কারণ 1, -1 বিন্দুতে যে ডিওয়াই ডিএক্সের মানটা বেরোবে সেটাই হবে স্পর্শকেরও প্রবণতা। তাহলে ফার্স্টে ওরা যে বক্রটা দিয়েছে সেই বক্রটা টুকলাম। আচ্ছা, তারপর কি করব, এক্সের সাপেক্ষে বোথ সাইডে ডেরিভেটিভ করব। তাহলে দেখো আমি একবারে, আচ্ছা এইদিকে 0 লিখে দিলাম, কারণ 0 যেহেতু কনস্ট্যান্ট, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভটা 0ই হবে। এক্স কিউবের ডেরিভেটিভ হচ্ছে 3x², এখানে xy² আছে, গুণের ফর্ম পড়বে, গুণের সূত্র পড়বে, এক্স ইন্টু y² ডেরিভেটিভ হচ্ছে, মানে প্রথমটা ইন্টু দ্বিতীয়টা ডেরিভেটিভ 2y ইন্টু ডিওয়াই ডিএক্স, প্লাস দ্বিতীয়টা ইন্টু প্রথমটা ডেরিভেটিভ, এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1, মাইনাস 3টা x², 3x² ডেরিভেটিভ, 3 তো কনস্ট্যান্ট, x² ডেরিভেটিভ হচ্ছে 2x, প্লাস 4টা কনস্ট্যান্ট, এক্সের ডেরিভেটিভ 1, প্লাস 5, ওয়াইয়ের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে কত হবে, ডিওয়াই ডিএক্স হবে, প্লাস এক্সের সাপেক্ষে 2 এর ডেরিভেটিভটা কত হবে, 0, ইকুয়ালস টু 0। তাহলে আমি বাঁ সাইডে সব ডিওয়াই ডিএক্সগুলো রাখবো, এই একটা ডিওয়াই ডিএক্স আছে, এই একটা ডিওয়াই ডিএক্স আছে, মানে 2xy ডিওয়াই ডিএক্স আছে, আর এদিকে 5 ডিওয়াই ডিএক্স আছে, আর বাদ বাকি যা আছে সবগুলোকে ওপাশে নিয়ে যাব। 3x² এপাশে গেলে কত হবে, -3x², প্লাস y² আছে এপাশে গেলে -y², -6x আছে এপাশে গেলে +6x, প্লাস 4 আছে এটা এপাশে গেলে -4। তাহলে ডিওয়াই ডিএক্সটা কমন নিয়ে নিলে কত হবে, 2xy + 5 ইজুকাল টু -3x² - y² + 6x - 4।
ডি বাই ডি এক্স ইজ ইকুয়াল টু -3x² -y² প্লাস 6x -4 বাই 2xy প্লাস 5। তাহলে ডি বাই ডি এক্সটা বের করলেই হবে না, 1, -1 পয়েন্টে ডি বাই ডি এক্সের মানটা বের করতে হবে। মানটা পুট করে দিই, এক্সের জায়গায় 1 বসাবে, মানে 3 × 1² মানে 1 মাইনাস অফ ওয়াইয়ের জায়গায় -1 বসালে -1² মানে +1ই হবে, প্লাস 6x, এক্সের জায়গায় 1 মানে 6 × 1 = 6 -4 2xy, 2x মানে 1 আর ওইটা মানে -1 মানে -2 প্লাস 5। তাহলে উপরে হচ্ছে -3 -4 -4 মানে -8 প্লাস 6 আর নিচে হচ্ছে +3 মানে -2/3। ডিওয়াই ডিএক্সটা বেরিয়ে গেল x1 y1 পয়েন্টে। এই 1, -1 বিন্দুতে বক্রের যে ডিওয়াই ডিএক্স সেটা বেরিয়ে গেল। তাহলে স্পর্শকেরও প্রবণতা এটা হবে, বক্র মানে যে বক্রটা দিয়েছে সেই বক্রের 1, -1 পয়েন্টের যে প্রবণতা হবে স্পর্শকের প্রবণতাও সেম হবে, মানে স্পর্শকের প্রবণতাও হবে হচ্ছে -2/3। অতএব স্পর্শকের সমীকরণ y - y1, y1 মানে -1 আছে, তাহলে y - y1 ইজ ইকুয়াল টু ডি বাই ডিএক্স 1, -1 পয়েন্টে x - x1 মানে হচ্ছে 1, কারণ এটাই x1 y1। তাহলে y + 1 ইজ ইকুয়াল টু -2/3 x - 1। কোনাকুনি গুণ করে দাও, এটা 3 দিয়ে গুণ করো, এটা -2 দিয়ে গুণ করো। আচ্ছা, আমি প্রথমেই বলেছি এক্সটাকে একদিকে আনতে হবে, 3y -2x এর পাশে গেলে +2x 2 - 3, তার মানে 2x + 3y ইজ ইকুয়াল টু -1। এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। আচ্ছা, এবার হচ্ছে অভিলম্বের সমীকরণ বের করব। তাহলে স্পর্শকের প্রবণতা কত বেরিয়েছে? স্পর্শকের প্রবণতা বেরিয়েছিল -2/3। তাহলে অভিলম্বের প্রবণতা হবে উল্টে যাবে প্রথমত, কারণ -dx dy আর মাইনাস আছে, সাইনটা উল্টে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে অভিলম্বের সমীকরণ হবে y মাইনাস, একই সমীকরণটাতে একই y - y1 মানে আগের, কারণ বিন্দুটা ছিল 1, -1, y - y1 ইজ ইকুয়াল টু অভিলম্বের প্রবণতা x - x1। কোনাকুনি গুণ করলে, আচ্ছা আগে ভাঙিনি, মাইনাসে মাইনাসে +1, 3 × 2 x - 1, 2y + 2 ইজ ইকুয়াল টু 3x - 3। তাহলে এক্সটা এপাশে নিয়ে আসি, -3 - 2, মাইনাসটা কমন দিয়ে দিলে 3x - 2y ইজ ইকুয়াল টু, কারণ এক্সটা প্রথমেই রাখতে হয়, -5 কেটে গেল। তাহলে 3x - 2y ইজ ইকুয়াল টু 5। এটা অভিলম্বের সমীকরণ। একদম সিম্পল অঙ্কগুলো। আচ্ছা দেখো, এবার একটু অন্য ধরনের অঙ্ক দিয়েছি। এবার হচ্ছে বক্র পুরোপুরি দেওয়া নেই, x ইজ ইকুয়াল টু a × θ - sin θ, y ইজ ইকুয়াল টু 1 - cos θ। এই বক্রের থিটা ইজ ইকুয়াল টু পাই বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এখানে কিন্তু যে বক্রটা দেওয়া আছে, মানে যে বক্রটা, সেটা কিন্তু ডিরেক্টলি এক্স ওয়াইদের রিলেশনে নেই যে এখান থেকে ডিরেক্টলি তুমি ডি বাই ডি এক্সটা বের করতে পারবে, সেটা কিন্তু করতে পারবে না এখান থেকে। আচ্ছা, তাহলে এই রকম থাকলে কি করে করব? দেখো এখান থেকে তো ডিরেক্টলি ওয়াই এক্সের রিলেশন নেই যে আমি ডি বাই ডি এক্স বের করবো তারপর পাই বিন্দুতে করব, সেটা আমি করতে পারবো না। এটা আর এই বক্রের এভাবে বক্রটা দিয়েছে, ডিওয়াই ডিএক্সটা মনে করো যদি প্যারামিটার দিয়ে থাকতো অঙ্কগুলো ডেরিভেটিভের ক্ষেত্রে, যে এক্স ইজ ইকুয়াল টু ধরো টি দিয়ে রয়েছে, ওয়াই ইজ ইকুয়াল টু টি দিয়ে রয়েছে, আমার তো টার্গেট ডিওয়াই ডিএক্সটা বের করব। আমার বক্রটা কী আছে সেটা, আমি বক্র থেকে যদি যে কোনো উপায়ে ডিওয়াই ডিএক্সটা বের করতে পারি, আমার তো বক্রটা থেকে বেশি লাভ নেই, আমি বক্র থেকে যদি ডিওয়াই ডিএক্সটা বের করতে পারি তাহলেই কাজ দেবে। তা ওইগুলোতে তোমার এক্স আর ওয়াই প্লেন রিলেশনে ছিল, আমি সহজে বের করতে পেরেছি, কিন্তু এখান থেকে সেটা বের করা যাচ্ছে না। কিন্তু এক্স ইজ ইকুয়াল টু a × θ - sin θ আছে, যেটা ছিল প্যারামিটার দিয়ে যদি অঙ্ক থাকতো, কী করতাম,
প্রথমে এটা থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করো, মানে যে প্যারামিটার থাকে তার উপর ডেরিভেটিভ। এদিকে তাহলে ডিএক্স ডি থিটা ইজ ইকুয়াল টু, এ তো কনস্ট্যান্ট বেরিয়ে গেল, থিটার ডেরিভেটিভ থিটার সাপেক্ষে 1, সাইন থিটার ডেরিভেটিভ হচ্ছে কস থিটা। ওয়াই ইজ ইকুয়াল টু আছে এ ইন্টু 1 মাইনাস কস থিটা। তাহলে ডিওয়াই ডি থিটা কত হবে? এ কনস্ট্যান্ট, 1 এর ডেরিভেটিভ 0, কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা মানে প্লাস সাইন থিটা। তার মানে ডিওয়াই ডি থিটা হচ্ছে এ সাইন থিটা। ঠিক আছে, তাহলে ডিওয়াই ডিএক্সটা কীভাবে বের করব? এস মানে ডিওয়াই ডিএক্স মানে কত, যেভাবে বের করতাম ডিওয়াই ডি থিটা ইন্টু ডি থিটা ডিএক্স, ডেরিভেটিভ এভাবে কাজে লাগাতাম। ডিওয়াই ডি থিটা মানে কত? এ সাইন থিটা, আর এটা উল্টে গেলে কী হবে? এ ইন্টু 1 মাইনাস কস থিটা। এ কেটে গেল। আচ্ছা, ওরা কিন্তু বলেছে থিটা ইকুয়ালস টু পাই বিন্দুতে বের করতে, তাহলে ডিওয়াই ডিএক্সটা কোন বিন্দুতে বের করব আমরা? থিটা ইকুয়ালস টু পাই বিন্দুতে বের করব। তাহলে থিটার জায়গায় পাইটা বসিয়ে দাও, সাইন পাই নিচে 1 মাইনাস কস পাই। আচ্ছা, সাইন 180 কিন্তু 0, তার মানে এই পুরো টার্মটা এখানে ডেরিভেটিভটা 0 চলে আসলো, মানে প্রবণতা যেটা থিটা ইকুয়ালস টু পাই বিন্দুতে, অসুবিধা নেই সেটা আসুক। এইবার আমার যেটা লাগবে সেটা হচ্ছে পয়েন্ট দুটো লাগবে, মানে x1 আর y1 পয়েন্ট। ওরা কিন্তু ডিরেক্টলি x1 আর y1 পয়েন্টটা বলে দিয়েছে, এটাই কিন্তু অ্যাকচুয়ালি পয়েন্ট, এক্স আর y বিন্দু বলে দিল, কিন্তু আমাকে তো থিটা ইকুয়ালস টু পাই বিন্দুতে বলেছে। তাহলে এখান থেকে আমাকে আগে এক্স আর ওয়াইয়ের মানটা থিটা ইকুয়ালস টু পাই বের করতে হবে, মানে অ্যাট থিটা ইকুয়ালস টু পাই এক্সের মানটা কত হবে দেখো, থিটার জায়গায় পাই মাইনাস সাইন পাই। তাহলে সাইন পাই মানে হচ্ছে 180, 180 0 হচ্ছে, তার মানে এক্স ইজ ইকুয়াল টু এ পাই, আর ওয়াই ইজ ইকুয়াল টু এ মাইনাস 1 মাইনাস কস থিটা মানে কস পাই। কস পাই মানে কস 180, কস 180, কস পাই মানে হচ্ছে -1, তাহলে 1 + 1 হচ্ছে 2a হলো। তাহলে স্পর্শকের সমীকরণটা কিভাবে বের করব? স্পর্শকের সমীকরণ হবে y মাইনাস y1, y1 মানে কত 2a, ইজ ইকুয়াল টু ডিওয়াই ডিএক্সটা 0, থিটা ইকুয়ালস টু পাই বিন্দুতে x মাইনাস এ পাই, এ পাশটা 0 হয়ে গেল, তাহলে y মাইনাস 2a ইজ ইকুয়াল টু 0, তাহলে y ইজ ইকুয়াল টু হচ্ছে 2a হয়ে গেল। এটাই হলো থিটা ইকুয়ালস টু পাই বিন্দুতে স্পর্শকের সমীকরণ।